সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো যারা আমাকে চিনেন তারা তো জানেনই, এবং হচ্ছে যারা নতুন দর্শক রয়েছেন তারা তাদের জন্য কিন্তু আসলে চেম্বারের ঠিকানাটি দিয়ে দিলাম। তো আজকের আলোচনা আপনারা থাম্বনেইল দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে আজকের আলোচনাটি কী নিয়ে হবে। তো আজকের আলোচনাটি হচ্ছে কিডনির পাথর নিয়ে। কিডনির পাথর বা রেনাল কলিক। তো এই কিডনির পাথর হলে অনেকে আতঙ্কিত হয়ে যান, আসলে কি হবে, আসলে অপারেশন করতে হবে নাকি, এটা নানান ধরনের সমস্যা। তো কিডনির পাথর হলে বা রেনাল কলিক হলে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। তো প্রথমে আমি আপনাদের জানাবো হচ্ছে কিডনির পাথর কেন হয়, সেটি যদি আমি প্রথমে ফার্স্ট টাইম বলেই আপনাদেরকে। তো কিছু ধারণা দিই আসলে কি কি কারণে কিডনির পাথর আপনার হতে পারে। তো সবচেয়ে বড় যে কারণটি ধরা হয়ে থাকে সেটি হচ্ছে পানি কম খাওয়া, বা হচ্ছে কি বলবো, ডিহাইড্রেশন। পানি কম খায়, বিশেষ করে ডিহাইড্রেশন যাদের, বেশিরভাগ ক্ষেত্রে ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে পানি যদি কম খায়, সেক্ষেত্রে যেখানে কিডনির ওখানে পানি কম খাওয়ার কারণে সেখানে প্রস্রাব খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। অল্প প্রস্রাব থাকার কারণে প্রস্রাব ঘন হয়ে যায়, এবং প্রস্রাব ঘন হওয়ার কারণে সেখানে যে খনিজ উপাদানগুলো রয়েছে প্রস্রাবের মধ্যে, সেই খনিজ উপাদানগুলো মিলে পাথরে পরিণত হতে পারে। তার একটি কারণ হচ্ছে বিশেষ করে খনিজ উপাদান, বিশেষ করে যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, এই ধরনের যে মিনারেলগুলো আমরা যদি বেশি পরিমাণে সাপ্লিমেন্টগুলো যদি যে মাত্রাতিরিক্ত যদি আমরা খেয়ে থাকি, তখন সেটি রূপান্তরিত হয়ে এই কিডনি স্টোন বা রেনাল কলিক বা হচ্ছে আপনার কিডনির পাথর হতে পারে। তো এভাবে কিন্তু কিডনির পাথরগুলো হয়ে থাকে সাধারণত। আরও বিভিন্ন কারণ রয়েছে। তো এখন হচ্ছে আমি জানাবো আসলে কিডনির পাথর হলে কি কি লক্ষণ আপনার শরীরে দেখা দিবে। তো এই ক্ষেত্রে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিবে, তার প্রথম লক্ষণ হচ্ছে আপনার পেটের ডান বা বাম পাশে বা দুই পাশেই আপনার ব্যথা হবে। পেটের পাশেই ব্যথা হবে, এবং অত্যাধিক ব্যথা হতে পারে, অনেক সময় সহ্যের মধ্যেও থাকতে পারে, এবং অসহ্য ব্যথাও হতে পারে, এবং এই ব্যথা পিঠের দিকেও যেতে পারে। এবং পেশাব করার সময় অত্যন্ত কোদ দিতে হতে পারে, এবং পেশাব ফোঁটা ফোঁটা পড়তে পারে, এবং অনেক সময় দেখবেন যে পেশাব করার সময় ব্যথা করে। এ ধরনের লক্ষণ কিন্তু কিডনির পাথরের রয়েছে। এবং অনেক সময় দেখবেন যে হচ্ছে পেশাব করার পরে জ্বালাও করতে পারে, পেশাব করার পর জ্বালা পোড়া করতে পারে, এবং হচ্ছে পেশাবের সাথে অনেক সময় রক্তও আসতে পারে, তো যেটিকে হেমাচুরিয়া বলা হয়। তো পেশাবের সাথে রক্ত আসতে পারে। এই 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 আসলে এই যে উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ আমি বললাম, এই ধরনের লক্ষণ যদি থাকে, দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, এবং হচ্ছে আপনার ডক্টরের পরামর্শ অনুসারে আপনারা যে ডক্টর যেভাবে বলবেন, এবং হচ্ছে ডক্টর যে আপনার ডায়াগনোসিস দেখে আপনার হচ্ছে ট্রিটমেন্টটা দিবেন। ডায়াগনোসিস প্রথমে লক্ষণটা আপনার শুনবেন, এবং লক্ষণ দেখে আমরা হচ্ছে যেটা করে থাকি ডাক্তাররা, আমরা হচ্ছে যে টেস্টগুলো আমরা দিয়ে থাকি, সাধারণত আমরা ইউরিন টেস্ট দিয়ে থাকি, এবং হচ্ছে আপনার ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, অর্থাৎ সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি আমরা দিয়ে থাকি। এবং সবচেয়ে নিশ্চিত নির্ভরযোগ্য যে টেস্টটি, সেটি হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন। তো সিটি স্ক্যান সাধারণত করা হয় না কারণ অনেক ব্যয়বহুল এই সিটি স্ক্যানটা। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান ছাড়াই এই শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম করে কিন্তু আসলে কিডনির পাথর ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে কিডনির পাথর কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করেই ধরা পড়ে। এবং যদি আপনার লক্ষণ রয়েছে কিন্তু আসলে আল্ট্রা করে আপনার কিডনির পাথর ধরা যাচ্ছে না, যদি আল্ট্রা করে কিডনির পাথর ধরা যাচ্ছে না, কিন্তু আপনার কিডনির পাথরের যে লক্ষণগুলো দেখা যায় সাধারণত সেগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে, তখন কি করা হয়, তখন লাস্টে এই যে
সবচেয়ে নির্ভরযোগ্য যেটি আমরা টেস্ট সেটি দিয়ে থাকি, সেটি হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন। তো এটি দিলে এটি নিশ্চিতভাবে, এই টেস্টটি করার মাধ্যমে নিশ্চিতভাবে বলা সম্ভব যে আসলে আপনার কিডনির পাথর রয়েছে কিনা। তো এখন আসি হচ্ছে কিডনির পাথর হলে তো আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে? খুব ভালো চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে। তো হোমিওপ্যাথিতে আমি 4টি ওষুধের কথা আমি বলবো, 4-5টি ওষুধের কথা বলবো। আমি 4টি নয়, আজকে হচ্ছে 4টি ওষুধের কথাই বলবো। বেশিরভাগ ক্ষেত্রে এই 4টি ওষুধ লাগে না, তবে যদি লাগে 4টি ওষুধই আপনারা ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে ফার্স্ট টাইম যে প্রথমত 1 নম্বর সিরিয়ালের যে ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বারবারিস ভালগারিস মাদার টিংচার কিউব। এটি হচ্ছে 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সহিত খেতে হয়। 2-3 মাস খাওয়া যেতে পারে। তো তারও বেশি যদি লাগে খেতে হয়, সমস্যা নাই। তো অনেক ক্ষেত্রে অতদিন লাগে না। তো বারবারিস ভালগারিস এটি হচ্ছে আপনারা খাবেন 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সহিত। এবং এরপরে রয়েছে সারসা পেরিলা মাদার টিংচার, এটিও 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সহিত। এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওষুধটিও আপনারা দিনে 3 বার 20 ফোঁটা করে খেতে পারেন। এবং যদি পেশাবে অত্যন্ত জ্বালাপোড়া থাকে, পেশাবে যদি জ্বালাপোড়া থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যান্থারিস 30 এই রেনাল কলিকে অর্থাৎ কিডনির পাথরে এই ক্যান্থারিস 30 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার খাওয়া যেতে পারে। অবশ্যই খাওয়ার আগে খাবেন। এবং সবশেষে আমি আরেকটি ওষুধের কথা আমি বলবো। তো আরেকটি ওষুধের কথা বলবো, যেটি হচ্ছে আপনার হাইড্রেনজিয়া। এই ওষুধটি অনেকে অপরিচিত, অনেকে চিনে না। তো এই ওষুধটি হাইড্রেনজিয়া 30, এটিও কিন্তু হচ্ছে দিনে 2 বার সকাল বিকাল খাওয়া যেতে পারে। তো এটিও 2 থেকে 5 ফোঁটা করে ওষুধ হাফ কাপ জলের সহিত মিশিয়ে খেতে হবে। এবং কিডনির পাথরে আরও ওষুধ রয়েছে। আরও একটি ওষুধ যদি আমি বলে থাকি, সেটি লাইকোপোডিয়াম। যদি ডান দিকে ব্যথা বেশি হয়, ডান রেনাল কলিক অর্থাৎ ডান দিকের কিডনির পাথরের জন্য ভালো ওষুধ এটি লাইকোপোডিয়াম 1M। এটি হচ্ছে দিনে 1 বার খাওয়া যেতে পারে। দিনে 1 বার লাইকোপোডিয়াম 1M আপনারা খেতে পারেন। তো এই হচ্ছে কিডনির পাথরের যে নির্ভরযোগ্য যে চিকিৎসা, এগুলো খেলেই কিন্তু আপনার কিডনির পাথর ইনশাল্লাহ আপনার বেরিয়ে যাবে। এবং অ্যাডভাইস থাকবে, পরামর্শ থাকবে হচ্ছে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পানি যেন খায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ তারও বেশি আসলে খাওয়া দরকার পানি। 4-5 লিটার যদি পানি খাওয়া যায় সেক্ষেত্রে অনেক ভালো। তো আসলে বেশি পানি খেলে আপনার এই পানির স্রোতে আপনার যে রেনাল কলিক বা কিডনির পাথর যে মূত্রনালীর মধ্য দিয়ে কিন্তু সহজে বের হতে পারে। প্রস্রাবের স্রোতের মাধ্যমে কিন্তু এই কিডনির পাথরটি আপনার বেরিয়ে যাবে। তবে 1 থেকে 5 মিলিমিটারের মধ্যে পাথর যদি হয়, সেগুলোই কিন্তু আসলে এই ওষুধের মাধ্যমে বের করা সম্ভব। যদি বেশি বড় পাথর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধের মাধ্যমে বের করার সাজেস্ট করি না। সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করা লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে আসলে অপারেশন লাগে না, কিডনির পাথরের কোনো অপারেশন লাগে না। অপারেশন ছাড়াই কিন্তু এই কিডনির পাথর রোগী কিন্তু ভালো হয়। গতকালকেই কিন্তু আমি একটি রোগীর চিকিৎসা দিয়েছি, কিডনির পাথরের রোগী। তো ভাবলাম যে হচ্ছে কিডনির পাথরের রোগী থেকে আমি আসলে আজকে ভিডিওটি বানানোর একটা অনুপ্রেরণা পেয়েছি। যেহেতু যখন যে রোগী পাই সেই রোগ নিয়ে আমি আলোচনা বেশিরভাগ করে থাকি। যখন যে রোগী পাই সেই রোগ নিয়ে কিন্তু আলোচনা আমি একটু বেশি করে থাকি। আমার চেম্বারে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্যারালাইসিস রোগীর চিকিৎসা করা হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন। এই জন্য কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। এবং আমার চেম্বারের ঠিকানা হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর।
তো এই হচ্ছে আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু।